शिट ऑफ रोडिंग ड्राइव হচ্ছে। तो वो भी तो उधर भी तो गाड़ी आ रहा है, कहाँ घुसाएगा हम। সো হে ইউ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। সো আজ আমি ফার্স্ট টাইম আমার এক্সপ্রেসকে নিয়ে যাবো হচ্ছে পাহাড়ে। তো কোথায় যাব তার জন্য দেখতে হবে ভিডিওটি, দেখতে থাকো। চলো দেখা হচ্ছে আগে। সো গাইজ আমি এখন আছি শুকনার পেট্রোল পাম্পের সামনে, এসআইটির সামনে বলতে পারো। তো ভিডিওটি এখান থেকে শুরু করছি। প্রথমে আগে যাবো, আগে তেল ভরবো, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আগে তেলটা ফিল আপ করে নিই। সো গাইজ ফিল আপ কমপ্লিট। এখন আমি আছি শুকনা মোড়ের দিকে যাচ্ছি। তো আজকে আমরা যাবো হলো গিদ্দা পাহাড়ের দিকে। আমরা না, সরি আমি, কেন কি আজকে আমি সোলো রাইডে বেরিয়েছি ফার্স্ট টাইম আমার বাইক কিনে পাহাড়ে ট্রাই করার জন্য। তো আজকে গিদ্দা পাহাড়ের দিকে যাব। তো যাবো হলো হিলকা রোড ধরে। এখন শুকনা মোড়ের দিকে যাচ্ছি। আর তোমরা তো জানোই বা দিকে তোমার রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে যায় গিদ্দা পাহাড়। তো আজকে আমরা ওই দিকে যাবো না, হিলকা রোড হয়ে যাবো সিধা, এদিক দিয়ে যাবো গিদ্দা পাহাড়। তো চলো আগে কথা হচ্ছে। সো উঠে গেলাম পাহাড়ে, এখন যাচ্ছি রংটংয়ের দিকেই, সামনেই আছি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে দিই, শুকনার মোড়ের পরে যে তোমার ফরেস্টটা আছে, লম্বা ফরেস্ট, ওখানে কিন্তু এখন ফটোগ্রাফি তোমার প্রোহাবিটেড করে দেওয়া হয়েছে। এটা আমি এর আগে যখন আসছিলাম তখনই আমাকে বলছিল, তাই আমি এবার আমাকে কিছু বলিনি, তাও আমি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছু করিনি। একবারে পাহাড়ে উঠে তোমার ভিডিওটা স্টার্ট করলাম। তো রুলস অ্যান্ড রেগুলেশন মানা দরকার, আমি ওটাকে ফলো করি। তো চলো যাওয়া যাক, আগে যাই। ওই পাশে দেখো দেখা যাচ্ছে, ওটা হলো তিনদারিয়া। জিনিস তোমাদেরকে বলি দিই, যদি যারা যারা পাহাড়ে আসো, এই যে টয় ট্রেনের লাইন যে দেখতে পাচ্ছ, টয় ট্রেনের লাইন কিন্তু তোমার যতটা মানে যারা যারা নতুন আসে, ঠিক আছে, যারা পাহাড়ে আগে আসে না কোনো দিন বা এই সাইডে কখনো আসুনি, তাদেরকে বলে রাখি, এই স্কুটি বা বাইকের জন্য কিন্তু যারা জানে না, যারা স্পিডে যদি চলাও, এটার জন্য কিন্তু তোমাদের যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। অবশ্যই তার জন্য পাহাড়ে আসলে যেখানে টয় ট্রেনের লাইন আছে একটু আস্তে চালানোর চেষ্টা করবে। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম সুপার বলতে পারো, একদম সুন্দর হাওয়া চলছে। পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছি, না কোনো টেনশন, না কোনো কিছু, আরামে ভিউ দেখতে দেখতে, মজা নিতে নিতে, সুন্দর হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি যেদিকে মন চায়। আর সো চলে আসলাম তিনদারিয়া ভিউ পয়েন্ট। তো আজকের আমাদের এটা ডেস্টিনেশন না, এর আগের বার আমরা এখানে এসেছিলাম। এটার ভিডিও আমার প্রোফাইলে দেওয়া আছে, যারা যারা দেখোনি অবশ্যই যাই দেখে নেবে। তো আজকে আমার ডেস্টিনেশন এখানে না, আমি চলে যাবো উপরে। আজকে আমাদের ডেস্টিনেশন অন্য কোথাও, গিদ্দা পাহাড়ের দিকে। তো চলো। अरे ओडिगे अंदर तो ओडिगे बताओ, गाड़ी आ रहा है, आप आते रहे। तो वो भी तो उधर भी तो गाड़ी आ रहा है, कहाँ घुसाएगा हम। तो उधर में गाड़ी आएगा, उधर भी गाड़ी आ रहा है, उधर भी गाड़ी आ रहा है। তো গাইস তোমরা কিন্তু দেখতেই পেলে, আমরা যখন আমি কতটা দূরে ছিলাম তখন কিন্তু গাড়িটা সামনে দাঁড়িয়েছিল, বাড়ির থেকে আরেকটা গাড়ি ওভারটেক করছিল, তাই আমি ওই গাড়িটাকে যাওয়ার জন্য রাস্তায় করে দিই, মানে এই পাশে চলে আসি। তখন উনি আমাকে এসে বলে যে গাড়ি আর আপ দিখাই নিয়ে যেটা। তো ওনাকে আমার একটা মানে কোশ্চেন ছিল, আমি তখন বলতে পারিনি যে আমি কি ফ্লাইং মেশিনের মতন উড়ে যাবো না, কোন দিক দিয়ে যাবো। ও আমাকে উধারসে যাই, উধার থেকে ওদিকের থেকে আরেকজন বলছে কিন্তু যে গাড়িটা আগে আসতে, আমি ওদিক দিয়ে কোন দিক দিয়ে যাবো, তোমরাই বলো কী বলবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, এর আগে আমি যখন এখানে এসেছিলাম, এখানে কিন্তু একটা সুন্দর ঝর্ণা ছিল, ঠিক আছে। তো এখন আর ঝর্ণাটা নেই, দেখে শুকিয়ে গেছে। আর এদিকে পুরো রাস্তাও সব কিছু ভেঙে গেছে দেখছি, সব মেরামতের কাজ চলছে। আর সাইডে দেখো পুরো এদিকে সব ধসে গেছে, আর একদম নতুন সব রাস্তা তৈরি হয়েছে। এই উপরে রাস্তাটা আগে ছিল না, আগে নিচ দিয়ে ছিল, যেটা ধসে গেছে। এখন সাইডে এই রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে। আর এই যে আমার গাড়ির অফ রোডিংও হয়ে যাচ্ছে। গাছ দেখো, এখানেও কিন্তু রাস্তা ভেঙে গেছে, পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই পাশটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই পাশটা এখনও কাজ চলছে। হাফ রাস্তা দেখুন, সাইডে রাস্তাই নেই, পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। আর গাছ, ছোটোবেলা আমাদের বাড়ির পাশে স্কুল থাকতে আমরা স্কুল যেতে যেতাম না। আর এরা দেখো কীরকম করে স্কুল যাচ্ছে। পাহাড়ের লাইফস্টাইল কিন্তু অতটাও সহজ না যতটা তোমরা ভাবো। তো এই জন্যই হয়তো এরা পড়াশোনার গুরুত্বটা বোঝে।
রাস্তাটা দেখো গাইস কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আকাশে আমি গাড়ি চালাচ্ছি। আর এখান থেকে ভিউ কিন্তু হেভি দেখতে ছিল ভিউ। সো ফাইনালি ওয়েট ইজ ওভার, চলে আসলাম গিদ্দা পাহাড়। উপরে উঠবো, তোমাদের দেখাবো ভিউ কীরকম লাগে দেখতে ভিউ পয়েন্ট থেকে। এখন চলে আসছি কিন্তু গিদ্দা পাহাড়ে, পিছনে দেখো গিদ্দা পাহাড়। উপরে যাবো, দেখাবো তোমাদের ভিউ কীরকম আসে। এখান থেকে ব্যাক ভিউটাও একবার দেখিয়ে দিই। নিচের বাড়িঘর দেখো, একদম মনে হচ্ছে যে কোনো খেলনা। কতটা উপরে দেখো তাহলে। ওই যে এখান থেকে টাওয়ার দেখা যাচ্ছে, কোটা কার্শিয়াং। এরপরে কখনো কার্শিয়াং যাব, আজকে তো এটাই আমাদের ডেস্টিনেশন। তো চলে আসলাম উপরে ভিউ পয়েন্টে, এখান থেকে তোমাদের দেখাবো নিচে দেখতে কীরকম লাগে, কি লাগছে দেখতে। জাস্ট দেখো, এরকম ভিউ দেখতে মানুষ হাজার হাজার টাকা খরচা করে, আর আমরা শিলিগুড়িবাসী খালি 200 টাকার তেল। আর এই পাশটা দেখো, এটা হলো মেন রোড, এই যেটা দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে সেই মেন রোড। সো নিচের একটা দোকান থেকে নিয়ে নিলাম মোমো। আর পাহাড়ে আসবো মোমো খাবো না সেটা তো হয় না, আমি গোপ্রোটাকে সাইডে আমার সেট করলাম, আর এখানে আমি মোমোটা ট্রাই করছি। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। এরপরে আমি নিয়ে নিলাম এগ ওয়াই, এরপরেও আমি এগ ওয়াইটাকেও ট্রাই করব। এটাও খেতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু মোমোটা বেশি ভালো ছিল। গাইজ এত সুন্দর ভিউ ছেড়ে তো যেতে ইচ্ছে করতেছে না, তাও যেতে লাগবে, কিছু করার নেই। চলো এখান থেকে বেরোই, আগে কথা হচ্ছে। ও শেট ভাই, পুরো আগুন লেগে গেছে, পুরো ধোঁয়া, এখানে দাঁড়ানো যাচ্ছে না, পুরো প্রচণ্ড এখানে নিঃশ্বাস নিতে পারছি না। আগে এখান থেকে বেরিয়ে তারপরে তোমাদের সাথে রংটং গিয়ে কথা হচ্ছে। সো গাইজ এখন কিন্তু আমি ছিল রংটংয়ে, আর এতক্ষণ গাড়ি চালিয়ে ডিহাইড্রেট হয়ে গেছিলাম রোদের মধ্যে, তাই একটা জলের বোতল কিনে নিলাম। আর জল খেয়ে আমি এখন চলে যাবো বাড়ির দিকে, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।